আশ্চর্য ব্যাপার, কই গেল জিবরাইল? তালাশ করলাম, মাওলার আরশ কুরসি লৌহ কলম তালাশ করলাম, সাত আসমান সাত জমিন তালাশ করলাম, সিদরাতুল মুনতাহা থেকে তাতা সারা পর্যন্ত তালাশ করলাম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তালাশ করলাম। ও মাবুদ, কই গেল তোমার জিবরাইল? 8টা জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, 7টা জাহান্নামের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল পাইলাম না। মাবুদ, ব্যাপার কি? এই লোকের প্রশ্নের জবাব আমি কেমনে করে দিব? আবু বকর ডাকতেছেন, কোথাও যখন জিবরাইল নাই, এখানে আমি তো আবু বকর, আমার মন সাক্ষী দেয় তুমি ওই জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলে, না না বুঝা গেলাম রে, হে নবীর উম্মতের পাওয়ার কত। এই পাওয়ারটা বাড়াইছে নবী, ট্রেন্ডিং এই কাজ, এই শক্তি শিখাইছে নবী। এই কাজ শিখাইতে গেলে দায়িত্ব দিলেন আমার আল্লাহ। বন্ধুগো, তোমার উম্মতের ওই কাজটা শিখাও, ওই আবাদতটা শিখাও যে আবাদতের জন্য সৃষ্টি করলাম। এই আবাদতের সর্বপ্রথম সর্বোত্তম আবাদত হলো নামাজ। উত্তম আবাদত কি? নামাজ পড়তে গেলে কই যাওন লাগবো? মসজিদে। অথচ এর যে উত্তম কাজ, উত্তম নবীর দিয়া শিখাইতেছে। আর যারা পড়ছে হারা হলো উত্তম উম্মত, উত্তম নবীরে দিয়া উত্তম কাজ। দেখেন, অনেক সময় কাজ শিখাইতে গেলে সবার কাছে দেয় না। যেমন বাচ্চার দায়িত্ব দিচ্ছেন মার কাছে। মুরগি বাচ্চা দেখবেন ডিম ফুটাইয়া বাচ্চা নিয়ে উঠলে মুরগির মালিক চাউলের গুঁড়া ছিটাইয়া দেয়। মুরগির বাচ্চা তখন চাউলের গুঁড়া যে খাইতে হইব এটা জানে না, চাউলের গুঁড়ার উপরে দিয়ে হাঁটে। মুরগি মাটা দেখবেন তখন দায়িত্ব নিলেন বাচ্চারে খাওন শিখাইবার। মা দেখবেন মুরগিটা চাউলের একটা গুঁড়া মুখে লইয়া 7 বার থয়, 7 বার মুখে লয়, টুক 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 মুহলিয়া খালি গোড়া। অথচ মা কেলাম একটা কণাও মুহের ভিতরে নেয় না। তার উদ্দেশ্য হইল বাচ্চারে কি করুন, খাওনটা শিখাইয়া দেউন। এমনি করে টুক 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 ঘুরাইতেছে। বাচ্চা কই, আরে আমার মা দি খাইয়া লাইতেছে, এটা বুঝি খাওনের জিনিস, আমরা দি হারতাছি। দেখবেন বাচ্চা সঙ্গে সঙ্গে খাওন শুরু করে। মা দেখবেন খুশি, ওহনা টুক টুক করে না, খাওন মুহ নেয় না। বাচ্চা যখন খাওন শিখছে, মার মন শান্তি হইয়া খুশি হইয়া দেখবেন পাও দিয়া খালি খামসায়, খালি খামসায়। বাস্তবে দেখেন, আমার নবী মাওলার পক্ষ থেকে যখন এই আবাদত, উত্তম আবাদত নামাজ শিখাইবার দায়িত্ব পাইলেন, আমার নবী নামাজ শিখাবে। হাদিস শরীফ খুলে দেখুন, সেজদায় পড়ে আছে। কেমনি করে আমার উম্মতেরা সেজদা করবে? সেজদায় পড়ে থাকলে নিষ্ঠুর পাষাণ কাফেরে বেঈমানেরা মরা উডের পচা উজুরি আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিলে নবী উঠতে পারে না, লড়তে পারে না, চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। আমার নবী এত কষ্ট করে সেজদা শিখাইতে যাইয়া আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই নামাজ সেজদা শিখাইতে যাইয়া এত কষ্ট করিতেছ, কথা দিলাম গো তোমার উম্মতের মধ্যে সেজদা যারা করবে আমি আল্লাহ বিনা হিসাবে ফুল সিরাতের ফুল পার করে দিব। শুধু তাই নয়, হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী নামাজ শিখাবে। নামাজরত দয়ার নবী, মায়ের নবী দাঁড়িয়ে আছে, নামাজ শিখাবে উম্মতের কেমনি করে নামাজ পড়বো। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ পিছন দিক থেকে আসতেছে। নবী সেজদায় গেলে ঘাড়ের উপরে পাড়া দিবে। আমার নবী নামাজরত উম্মতের চিন্তায় ব্যস্ত। আবু জাহেল পিছে আইসা গেছে, নবীর ঘাড়ে পাড়া দিবি। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার ঘাড়ে পানা দেওয়ার জন্য আবু জাহেল আসছে না, তোমার ঘাড়ে পাড়া দেওয়ার সুযোগ আমি আবু জাহেলকে দিব না। আমার আল্লাহ নবীজির দুই পাশে 2টা কুদরতি বাঘ বানায়া বসাইয়া রাখছে। কি বললেন? বাঘ দেখলে মানুষ কাছে আইব? 2-4-5টা বাঘ যদি এই সাইডে দায়া খালি কয় সালাম আলাইকুম 5 জন আমরা, কি কই? মাথা গরম হইব না ঠান্ডা হইব? জামেল হইব খালি আমার, আমি জামুক হই। পিসা পিসা না ফাইলে সিহার মাথার দিয়া খার হইতে যা করছে। বাস্তারতাম না, যখন ধরে লাইব। আমরা এন এক আসামি বেটারে পুলিশে দৌড়াইতেছে, যখন চারদিকে দেহে পুলিশে বলক দিছে আর যাইবার জায়গা নাই, বেটা খেরের ফাড়ার ভিতরে মাথা দিয়া খার রইছে। পুলিশে যখন হুটকিট বাড়ি দিচ্ছে,
ওর স্যার মনে করছি আমার দেখতেন না কইরা, সারে বডি বাইরে, মাথারা খালি খেরে ফেরার ভিত্তে। কি কইন এই টান্দা যান বাঁচান যাইব? যান বাঁচাইতে গেলে রাস্তার মাঝে আসো, যে রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী ইবাদত শিখাবে, উত্তম ইবাদত নামাজ, দাঁড়িয়ে আছে নামাজ শিখাবে। এমন সময় আবু জাহেল পিছন দিক থেকে আসতেছে, নবীর ঘাড়ে পাড়া দিব। আমার আল্লাহ কয় পারবি না, দুইটা কুদরতি বাঘ বসায় দিলে। বাঘে ডাকতেছে আবু জাহেল কাছে আয়, নবীর গাড়ে পাড়া দিবি না আমরার প্যাডের ভিতরে যাইবি। আচ্ছা এই মিলে যদি কয় কোন মানুষ বাঘের কাছে যাইব? বাঘ খালি কয় আয় আয় আয়, তোর লেগে বইরিছি। আবু জাহেল কয় পারলাম না, ডাইন দিকে যায়। বাঘ ডাইন দিকে ঘুরে বইছে, বাম দিকে যায়, বাম দিকে ঘুরে বইছে, সামনের দিকে গেছে, সামনের দিকে ঘুরে বসে। আমার নবী নামাজ শিখাবে, উম্মতের চিন্তায় ব্যস্ত। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল কোন দিক দিয়ে যখন নবীর কাছাকাছি আসতে পারতেছে না, কিতাব সাক্ষী দেয় দূর থেকে দূরে দাঁড়াইয়া ছোট্ট একখানি পাথর লইয়া আমার নবীর দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর পাথর আস্তে 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 আমার নবীর ডাইন পাশে চুলের গোড়া বরাবর কপালের মাঝে পাথরটা লাগলে সঙ্গে সঙ্গে নবীর কপালের চারাখানি ফাইটা গেছে। আমার নবী হাত কপালে চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, ক্যারি আমারে পাথর মারলি, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা না। আমার নবীর হাতের ফাঁক দিয়ে গড় গড় করে রক্তের ফুটাগুলো পড়তেছে। আমার নবী ডাকতেছে, কে মারলি রে? সইতে পারি না, রক্ত বাহির হয়। হাত আবার ছাইরা দেখে গড় গড় করে রক্ত বাহির হয়, হাতখানি লাল হয়ে গেছে। আবু জাহেল দূর থেকে হাসতেছে। আমার নবী ডাকতেছে, চাচা গো আমারে আর মাইরো না, আমারে কে আদর করবে গো, আমার মা নাই, আমার বাবা না। দয়ার নবী মায়ার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাইয়া তাকাইয়া ঘুরে ঘুরে দেখে কেউ নি আমার আদর করে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ভালোবাসার বই আর পড়িস না, আমার কোরআন খুলে দেখ, কাকে ভালোবাসবি রে? যে নবী তোর জন্য মাথা ফাটাইছে রে, তারপরও আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দে রে। একমাত্র ভালোবাসতে হলে বাংলার যুবক ওই নবীকে ভালোবাসবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দয়ার নবী মায়ের নবী ডান দিক বাম দিক সামনে পিছনে তাকায়, কে আদর করবো, কে নবীর রক্ত খানি মুছবো, কেউ নাই। নবীজি কানতে কানতে পাহাড়ের দিকে রওনা করে পাহাড়ের নিরিবিলি জায়গায় বসে আমার নবী কানতেছে। গাছের ডালের পাখিগুলো নবীর দুঃখে দুঃখিত হইয়া কান্দে, জঙ্গলার হরিণগুলো চারদিক থেকে জড়ো হইয়া কান্দে। একটা হরিণ বক্তব্য দেয়, খালি কানলে কি হবে? একজনে যাও না নবীর কে আছে খবর দাও না, নবীর সন্ধান নিত। একটা হরিণী দৌড়ায় যায়, বিদায় দে রে, আমি যাব, জীবন থাকতে খবর না দিয়া আসবো না। হরিণী পাগল পাগল হইয়া রওনা করেছে। কিতাব সাক্ষী দেয় নবীর চাচা আমির হামজার বাড়ির দিকে যাইতেছে। তখনও আমির হামজা মুসলমান হয় না। আমির হামজা হরিণ শিকারে যায়, বাড়ির কাছাকাছি আসলেন, খালি হাতে হরিণ পায় না। হরিণ খবর লয়া যায়, কাউকে পায় না। কিছুক্ষণ পরে তাকায় দেখে আমির হামজা বাড়ির কাছাকাছি আসতেছে। হরিণ দেখে তীর বাহির করলেন, ধনুক বাহির করলেন, শিকার করব। হরিণী ডাকতেছে, মাবুদ গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর আলোচনা করতাম। আমার আল্লাহ বলেন, হরিণী আমার বন্ধুর ভালোবাসার সাগরে জাপ দিলি, যা তোর জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, আমির হামজা রে তীর মারিস না রে, একটু সময় দে, দুইটা কথা বলি। হরিণের মুখে কথা মানুষের মতো শুনলে আমির হামজার হাত থেকে তীর ধনুক কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে, বুকার মতো দাঁড়িয়ে আছে। হরিণ কি কয় শুনবো। হরিণী দৌড়াইয়া যাইয়া আমার নবীর পায়, আমার নবীর খবর দিতে যাইয়া হরিণী
আমির হামজার পায়ে পড়ে গেছে। আরে আমির হামজা, তোর ভাতিজার মাথা বাড়াইছে রে আবু জাহেল, জঙ্গলায় যায় কান্দে। বল রে আমির হামজা, তোর ভাতিজার যদি মা থাকতো রে, বাবা যদি থাকতো রে, জঙ্গলায় কি কান্দতে পারতো? আমির হামজা কয়, কি কয় হরিণী, আমার ভাতিজারে আবু জাহেল মারছে, মা নাই বাবা নাই বলে জংলায় পরে কাঁদবে। আমি চাচা কি এখনো বেঁচে আছি না? আমি কি মরে গেছি? আমার ভাতিজা জংলায় কাঁদবে। হরিণী, রাস্তা ছেড়ে দে, যায় রে আমার ভাতিজার তালাশে। বাড়িতে দৌড়ায় যায়, যা দেখি বিবি কাঁদতেছে দরজার কিনারে বসে। বিবি, কি ব্যথা, কি দুঃখ লইয়া কান্ধ? কে গালি দিছে, কে মারছে বলো? তরবারি হাত থেকে ফালাই নাই, এক্ষুনি বিচার করব। কথা দিলাম রে বিবি, তোর চোখের পানির বিনিময় আমি তরবারি হাতে লইয়া বিচার করতে যাব। স্বামী আয় গো আমার বুকে আয়। স্বামীর গলায় আঞ্জা দিয়ে ধরে দুই গালে চুমাইতেছে আর বলতেছে, স্বামী গো, আমার ভাতিজা মুহাম্মদ রে বলে আবু জাহেল মারছে। ভাতিজা বলে মা নাই বাবা নাই বলে জংলায় যাইয়া কাঁদতেছে। আর কিছুই চায় না, আমার ভাতিজারে আইনা দাও না, আমি মার মতো আদুর করু। আমির হামজা বলতেছে, বিবি গো, হরিণী যে ভাতিজার খবর দিল, তুমিও যার দুঃখে কান্দো, দেবে দাই দে, কথা দিলাম আবু জাহেলের মাথা না ফাড়াইয়া ভাতিজারে না লইয়া বাড়িতে আসবো না। দৌড়া যায় আবু জাহেলের বাড়ির সামনে। আবু জাহেল, বাড়িতে আছো? আছি। কি করো? কিছু করি না। এদিকে আও। তুমি নাকি আমার ভাতিজারে মারছো? হ্যাঁ, তোমার ভাতিজারে মারছি। তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে মাথায় আঘাত, মাথাটা ফাইটা গেছে। আরে আবু জাহেল, বল আমার ভাতিজা কই? আমির হামজা আমার মাথা ফাটাইয়া দিলা। আরে আবু জাহেল, শুধু মাথা নয়, বল আমার ভাতিজা কই? মা নাই বাবা নাই, ভাতিজা বলে কান্দে রে। বল আমার ভাতিজা কই? এখন যদি খবর না দিবি, তরবারি দিয়া তোর গলাটা এখন কাইটা ফালাইব। আবু জাহেল দেহে উপায় নাই। আরে আমির হামজা, আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্ত মাখা শরীর লইয়া মা মা করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে গেছে রে। আমি হামজা ডাকতেছে, ঘুরা রে, যা রে, রাস্তা দিয়ে যা। আমার ভাতিজা বলে জংলায় গেছে, খবর লইয়া যায়। যা দেখি আমার ভাতিজা কই আছে। গোড়া দৌড়াইয়া যাইতে 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 আমি হামজা বলেন, আমি যাই দেখি গাছের ডালের পাখিগুলো আমার ভাতিজার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। হরিণগুলো দূর থেকে নবীর দুঃখে দুঃখিত হইয়া বসে আছে। যা দেখি আমার নবী ফিরে ফিরে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আমি হামজা বলেন, আমি পিছন দিক দিয়ে ভাতিজারে হামজা দিয়ে দৌড়ে ডাক দিলাম, ভাতিজারে আর কান্দিস না, আমি তোর চাচা আয়া গেছি। আমার ভাতিজা চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া মাথাটা উপরের দিকে ঘুরাইয়া আমি চাচার দিকে তাকাই একটা চিৎকার মারছে, চাচা গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। ও চাচা, হ্যাঁ দেখো আবু জাহেল আমার মাথাটা ফাটাইছে, রক্ত লাল লাল হয়ে গেছি গো চাচা। কথা দাও গো, তুমি আমার চাচা, আমার আদুর খরবানি। আবার নবীর চাচা আমির হামজা টাইনা টাইনা বুকের সাথে লাগাইয়া দাঁড় করাইয়া বলতেছে, ভাতিজা কথা দিলাম রে, আমি আমির হামজা বাইচা থাকতে আর আবু জাহেল তোরে কষ্ট দিতে পারবে না। ভাতিজা চলো না বাড়িতে যায়, তোমার চাচি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আমার নবী চাচার কাঁধের উপর মাথা ফালাইয়া ডাকতেছে, চাচা গো, আমার মা নাই, চাচি কি আমার আদুর করবো? চলো ভাতিজা যায়, তোমার চাচি পাগল পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা। নবীজিকে টাইনা গুড়ার উপরে উঠাইয়া চাবুক দেয়। বাড়িতে যাইয়া গুড়াটা থামলে আমির হামজার বিবি চোখে পানি লইয়া হে গো আমার নবীর দিকে হাত বাড়ায় ডাকতেছে, ভাতিজারে আয়, হারে তোর মা নাই বলে রক্ত মাখা শরীর লইয়া কাঁদছো। আমি চাচি কোন দিনের জন্য আছি। দুইটা হাত বাড়াইয়া নবীর দিকে ডাকতেছে, ভাতিজা আয়, আমি তোরে মার মতো আদর করব।
আমার নবী গুড়ার থেকে নামতেছে, মা মা কইয়া, চাচি গো আমার মা নাই, আমারে কি মার মতো আদর করবা। এই বলে নবীজি নাইমা গেলে চাচি গলায় আঞ্জাদি ধরে ঘরের ভিতরে নিয়ে রুমালটা ভিজাইয়া ভিজাইয়া আমার নবীর রক্তগুলো মুছতেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর ডাকতেছে, আমিনা গো দেখা গেল না মুহাম্মদের কি অবস্থা। আমার নবী ডাক দেই, চাচি কষ্ট করেছি কিসের জন্য জাননি? চাচি আমার উম্মতের নামাজ শিখাইতে যাইয়া মাথা ফাটাইছি। আবার আল্লাহ বলেন, বন্ধু গো এই মাথা ফাটানোর খবর আমি তামাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিব। এই নামাজের জন্য তুমি এই কষ্ট করেছো। এই নামাজ লইয়া যদি কেউ দুনিয়ার জমিন থেকে কবরে আসে, আমি বিনা হিসাবে জান্নাতে ঢুকাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে গেলে কই যাইতে হবে বলুন? কষ্ট হইতাছে ভাই সাহেবরা। মহব্বত আর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। আগে কি তৈরি করতে হবে? মসজিদ। যে নামাজের জন্য নবী কষ্ট করছে, আর এই নামাজের জন্য মসজিদ তৈরি করতে গেলে সর্বপ্রথম মসজিদ তৈরি করে নবীজি। কে তৈরি করছে? সর্বপ্রথম মসজিদ যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যায়, মদিনা যাইয়া প্রথম মসজিদ মসজিদে কুবা, তারপরে মসজিদে নববী, যে মসজিদের কাজ আমার নবী নিজের হাতে করছে। তাইলে বোঝা গেল নবী উত্তম কাজ করার জন্য যে গড়টা বানছে মসজিদ, এইটাও বুঝি উত্তম। কি বলেন? ঠিক নেই? মসজিদটাও উত্তম, মসজিদে যে কাজ করব এই কাজটাও অহন উত্তমের মধ্যে কিছু বেজাল আসেনি বেশা। মসজিদে যা উত্তম কাজ করত, মাশাআল্লাহ সুযোগ পাইলে বাটার জুতাও। এটা নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই। যদি আল্লাহ রাসূলকে চিনত, যে নামাজ এত কষ্ট করার নামাজ, আর 2 রাকাত নামাজের বিনিময় হাসরের ময়দানের 50,000 বছর পার হইব, এই চিন্তা করে কেউ নামাজে গেলে জীবনে জুতা তার দিল হইলে। আসলে ভাই সাহেব, কোন নামাজি জুতা চুরি করে না। একবার আলহামদুলিল্লাহ করেন। কোন নামাজি কোনদিন জুতা চুরি করে না। যে সুর আছে, সুরের ঘরের সুর, আর কোন চুরি করার বাও পায় না। অবশেষে নামাজির বেশ ধরে মসজিদ যা চুরি করত, নামাজি চুরি করে না, সুর নামাজি বেশ ধরছে। বাস্তব ঘটনা। মসজিদে জুতা চুর ধরাত পড়ছে, অগলতে পিড়াইতাছে, নামাজ পড়ে আবার জুতা চুরি করে। নামাজি সুর, নামাজি সুর। আরেকবার রাখ জিগাই লই, কে নামাজি সুর কিনা আন্তাজি কই লইব। এবার তোর বাড়ি কই? বাহারি ভাই সাহেব স্টেশনের নামাত। স্টেশনের নামাত বাড়িঘর নাই আর কি। নাম কি? সুরন্দ। কোথায় টুপি লাগাইছস, পাঞ্জাবি লাগাইছস? 2 দিন ধরে কিচ্ছু খাওনের বাও নাই। দেখছি এই ব্যাসটা ধরে মসজিদ আইলে 1 জোর বাটা নি তারলেও 70-80 টাকা ব্যস্তারি। এর লাগে আইসি স্যার, হগলতে মিল্লা খিলাইয়া পুরান ভাব দেখাইছে। অনেক সময় দেখা যায় এরকম খেলা করে। নামাজি চুর, এ কথা আর কেউ বলবেন না। নামাজি কোনদিন চুরি করতে পারে না। নামাজি জুতার চুরি করার জন্য যায় নাই, নামাজি ওই নিয়তে যায় 2 রাকাত নামাজ দিয়ানি 50,000 বছর পার হইতে পারে। যাই হোক, এদিকে আর যায় না, বহুত লম্বা আলোচনা। আসুন, আমার নবী মসজিদে নববী তৈরি করলেন, মসজিদে কুবা তৈরি করলেন নিজের হাতে। তাহলে এতে কি বোঝা যায়? মসজিদের কাজ যার হাতে করায় এগুলি বুঝি আল্লাহর পছন্দের হাত। আসলে খানায় কাবা হযরত ইব্রাহিম নবীকে দিয়াও কিছু কাজ করাইছে, নবীকে দিয়া। মসজিদে নববী বানাইছে নবীকে দিয়া। তাহলে বোঝা গেল মসজিদের কাজগুলি বুঝি সাধারণ মানুষের হাতে হয় না। নবীদের পর্যায়ে যে হাতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই রকম হাত দিয়া বুঝি এই কাজগুলি হয়। কন্যা একবার আলহামদুলিল্লাহ।
আসুন বলতেছিলাম, এই হাত কার হাত? মসজিদের সাথে যার সম্পর্ক, মসজিদ তৈয়ার করে, মসজিদ কমিটির লোক, মসজিদে নামাজ পড়ে, মসজিদের সুখ দুঃখগুলি যারা দেখে, তারাই হবে আল্লাহর পছন্দের, তারাই হবে রাসূলের পছন্দের। ওই রকম পছন্দের ব্যক্তির জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আসুন বলতেছিলাম, মসজিদে নববীতে দাঁড়াইয়া কোনো দিন আমার নবী কোন জিনিসের কথা বলতে দেরি হতো, সাহাবীরা দিতে দেরি করতো না। একদিন নবী পাক মসজিদে নববীর বারিন্দায় দাঁড়ায়া রুমালটা বিছায়া বলতেছে, হে সাহাবীরা, কে কি দিবা আমার রুমালে দাও তো দেখি। রাসূলকে খুশি করলে আমার আল্লাহ খুশি হবেন কিনা কর? আল্লাহ তো বলছে আমার রাসূলের কথাগুলি মানো, আর রাসূল ওই আল্লাহর কথাই বলতেন, নিজের কথা কোনদিন বলতেন। ওই আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? ওই আল্লাহর সন্ধান পাওয়ার জন্য রাসূল পথ দেখাইতেন। এই পথ দেখানোর মধ্যে হাদিস শরীফে আল্লাহ বলছেন, ওমাইতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর এইভাবে আমার নবী কথা বলতেছেন। কি কথা? 1 নম্বরে বলছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তোমরা মাওলাকে রাজি করো, মাওলাকে রাজি করতে পারলে সবই তোমার হবে। তাহলে মাওলাকে রাজি করতে গেলে যে রাস্তাগুলি নবী দেখাইবো, এই রাস্তাগুলির মধ্যে আমাদের আগে বাড়ুন দরকার আছে কিনা? তারপরে নবী আরেকটা রাস্তা দেখাইছে, মাওলাকে রাজি করতে হলে তোমার বাপ মার খেদমত করতে হবে। কার খেদমত? যত প্রকার কাজ সব করলেন, বাপ মার সাথে সম্পর্ক সঠিক নয়। আল্লাহ কয় এটা তো সব বাদ, কাইঞ্জা হয়ে গেছে। কাইঞ্জা লাম্বালু দেখেন না, মেঘ ফাইলে কাইঞ্জা। আর এই নবীর উম্মত সকল ইবাদত লইয়াও বাপ মার সাথে ব্যবহার যদি খারাপ হয়, তাহলে সব কাইঞ্জা। বাপ মার কথা কৌনে যেমন কিছু মানুষ লড়ে সরে, কি কই জাগা, কোন আপত্তি নাই। অনেক সময় দেখেন না, পোলাপানের ফুরা হইলে কাড়া দেখলে পোলাপান খালি দৌড়ে। আচ্ছা, ফুরা দেয়া যদি কাড়া গালাইয়া দেয়, তাইলে বাচ্চার উপকার হইব না ক্ষতি হইব? উপকার। বাপ মার যে রূপ, এই রূপ পরিষ্কার না করে মসজিদ মাদ্রাসা মুহতামিম মুহাদ্দিস মুফাসসির সাহেব যত রঙের হাজি গাজি হন না কেরে, মা যদি খালি কয় আল্লাহ গো আমার জ্বালায় লাইছে, বিচার চাই, আল্লাহ কয় সব বাপ মার কথার বিচার হবে আগে। আয়ো এ মার রুগী দেশ আছে কিনা কর? বলতেছিলাম, আল্লাহ বলতেছেন তোমরা মা বাবার খেদমত করো। আর রাসূল হাদিস শরীফে বলতেছেন, মার পাওয়ার তলে তোমার জান্নাত। কার পাওয়ার তলে? মার পাওয়ার তলে জান্নাত। আল্লাহ কইছে রাসূলের কথা মানো। রাসূল আবারও বলতেছেন কি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। মার পাওয়ার তলে জান্নাত, আর মাওলারে রাজি করলে সব পায়াম। দেখেন এই তিনটার ভিতরে ডুবতে দেখেন, মাওলারে রাজি করলে সব বলে আমরার, আর মার পাওয়ার তলে বলে জান্নাত, চাবি বলে নামাজ। কি করেন? নামাজ চাবি, মার পাওয়ার তলে জান্নাত। তাহলে আমরা কি আবার যাই ঝামেলা? একবার আমরা হেন এই ওয়াজ হইনা দৌড়ে গেছে রাত্রে, মায়া মৌলবী কইছে তোর ভাওয়ার তলে বলে জান্নাত, নবী বলে কইছে কোদালটা একটু দিবে দেখতাম তোর ভাওয়ার তলে আসছি। কি কোন কোদালটা কইরা পাইবেন? মা কইবা জান কোদাল দানা আমার খেদমত করবা, আমার দোয়া নিবা, তাই নাকি? তাই দোয়া হর, লাড়ি নিয়ে গেছে, দোয়া হর, অক্ষণ দোয়া হরবে, আনাতে মাথাটা ফাড়াইলাম বাড়ি দা। আচ্ছা, এই দোয়া দা জান্নাত হওয়া যাইব? মার খেদমত করে, মার কথা মতো চললা, মার কথা যে মানছে আল্লাহ তার কথা মানছে। জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। মুসা নবীর এক কাহিনী খুলে দেখি। মুসা নবী ডাকতেছে, প্রভু গো আমার একটা সোয়ারি দাও না, আমার একটা সোয়ারির দরকার। আল্লাহ কই সোয়ারি রাখবো? দেখা নদীর পার একটা ছেলে বয়ে রয়েছে, ছেলের কাছে গিয়া কই গিয়া, আচ্ছা আল্লাহর কাছে কি সোয়ারি নাই? গেছে ছেলের কাছে, বালুর মাঝে খেলতেছে বাচ্চা ছেলে। এ বাবা আল্লাহ পাঠাইছে, আমি মুসা নবী, আমার একটা সোয়ারি দিতা, তাই নাকি? আমার কাছে পাঠাইছে। কই কি হ? তা আমি কইতে দেমতে জানি না আল্লাহ পাঠাইছে। করা হ গিরা গেড়ে চারদিক গিরা গেড়ে দেখা কিছুই নাই। আকাশে একটা মেঘের টুকরা হাত যাইতেছে গা, ডাকতেছে মেঘের টুকরা হাস নিচে আও, আল্লাহ নবী মুসা যাইবো, আর নিচে আয়ো। ডাক দেওয়ার সাথে সাথে নিচে নাইমে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী
তার জায়গা মতো পৌঁছে গেলে সেজদায় পরে ডাকতেছে, মাবুদ গো এটা কেমন ছেলে গো, ডাক দিলে আকাশের মেঘের টুকরা নিচে নাইমা আসে। আমার আল্লাহ বলেন, মুসা রে এই ছেলেটার জন্য তার মা দোয়া করছে। মাবুদ জানতে চাই কেমনি করে দোয়া করছে। রে মুসা, একদিন তার মা ঘুমের ঘরে ঘুমাইতে গেলে জানালাটা খোলা ছিল, মা ডাকতেছে, বাবা জানালার একটা পাট বন্ধ করে দাও, বাতাস বেশি লাগে। বাচ্চাটা জানালার কাছে গেলে মা ঘুমিয়ে গেছে, চিন্তা করতেছে কোন পাটটা বন্ধ করলে মার আরাম লাগবে, কোনটা বন্ধ করলে জানি মার কষ্ট হয়, এটা করব না এটা করব। অপেক্ষা করতেছে মা আবারও বলবে, কোন সময় দেখি মা বলে কিনা। অপেক্ষা করতে করতে রাত্রটা শেষ হয়ে গেছে, বাচ্চা দাঁড়াইয়া রয়েছে। আরে বাবা কি করো? মা তুমি না বলছো বাতাস বেশি লাগে কষ্ট হয়, জানালার একটা পাট বন্ধ করতে, কোনটা বন্ধ করব তুমি তো বাইঙ্গা বলো নাই, এটা বন্ধ করলে যদি কষ্ট হয়, এটা বন্ধ করলে যদি কষ্ট হয়। অপেক্ষায় ছিলাম, তুমি নিয়ে আবার বলো। তুমি মার কথা মানার জন্য আমি সারা রাত দাঁড়াইয়া রয়েছি। মা দুইটা হাত বাড়াইছে, বাবু যে বাচ্চা আমি মার কথা শোনার জন্য সারা রাত দাঁড়াইয়া থাকে, আমি মার কথা মানার জন্য, মাবুদ গো আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই বাচ্চার কথাও তুমি মান্য, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা রে মার দোয়া কবুল করেছি, এই বাচ্চা যা বলবে তাই আমি শুনবো। শুধু মেঘের টুকরা কেন, আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দিত রে মুসা, এই মার দোয়া কবুল করে বাচ্চার ডাকে আমি চন্দ্র সূর্য তোর সোয়ারি বানাইয়া দিতাম, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওখানে এই মার দাম আছে না কিছু কমছে? নতুন মা ফাইলে বাংলাদেশের যুবক ৯৯ বার সালাম করে আর ১০২ বার আম্মা 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 কেমন আছেন ডাকে, কিন্তু মারে একদিন আদর করে আম্মা কইয়া ডাক দেয় না, মার পায়ে একদিন সালাম করে দেখলো না। বাংলার যুবক নতুন মা শাশুড়ি পাইলে পাওয়ার মাডি রাখে না সালাম করতে। আমার নবী কইছে, এহানো খামসাস করে কিছুই নাই, খামসা দিলে মার পাওয়ার তলে দে, জান্নাতের গন্ধ পাবি, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই বাজারে বেজাল দেখেই তো মসজিদের অবস্থা দুর্বল হয়ে গেছে, মসজিদে জামাতে মানুষ কমে গেছে, মসজিদের কাজ নাই। আজকে আপনাদের মসজিদে মিয়া লজ্জা পাইলাম, মিয়া প্রস্রাব করতে যাইতাম লইছি, এক বেটা টস দইরা লাগছে আর যেমন গইরে আনিছে গেছি, টস না ধরলে মনে গইরে ফানিত গেলাম বলে। এত বড় বাজার মার্কেট, মসজিদের প্রস্রাবখানা, মসজিদের কাজগুলি তো আপনাদের করা দরকার ছিল ঈমানি শক্তিতে। খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা, নবীজি দুনিয়াতে আসার কিছু আগে বাদশাহ আব্রাহা হাতি বাহিনী লই আইছে, খানায়ে কাবা ভাঙ্গে লইতো, লম্বা ঘটনা এদিকে যায় না। আয়া খবর দিছে, আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মর্যাদা যে গড় দিয়া, এই গড়টা আজকে ভাঙ্গে লাইয়াম, তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো। আব্দুল মুত্তালিব আপত্তি পাঠাইছে, তোমাদের গেরাওয়ের ভিতরে আমার কিছু উট পড়ছে, উট, আমার উটগুলি তুমি ফেরত দিলাও, আর আমার আপত্তি নাই। স্বার্থপর মানুষ, আফসোসের ব্যাপার যে খানায় কাবা দিয়া তোমাদের ইজ্জত আজকে আমি আইছি ভাঙ্গা ফেলামো, হাতি বাহিনী লই আইছি, এই খানায় কাবার জন্য মসজিদের জন্য কিছু কইলা না, তোমার জন্য তুমি কইলা। এবার নবীর দাদা খবর পাঠাইছে, আব্দুল মুত্তালিব সাহেব খবর দিছে, আব্রাহা উটের মালিক আমি, আমারটা আমারে দাও, আর এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক কেডা? আরে যদি কোন ঘরের মালিক কেডা? আব্রাহা ঘরের মালিক আমি না, হেলা যদি পারে হেলার ঘর বাছাইব না, আর তুই ফাললে ভাঙ্গা লাইস। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা হেলা হি নিজে লাড়ি লইয়া বাছাইব, হেলার কিছু মহব্বতের বান্দা দিয়া বাছাইব, আর নাইতে মহব্বতের কোন মাখলুকাত দিয়া বাছাইব, নাইতে কোন ইমানদার দিয়া বাছাইব, নাইতে কোন প্রেমে পাগল দিয়া বাছাইব। উট ফেরত দিয়া কয়, আব্রাহা আমার উট নিলাম গা, তুই পারলে ভাই গেলা, হাতি বাহিনী লই আইতাছে। আল্লাহ কো দেখ, আইস না আইস না আইস না, সুবিধা হইতো না, সুবিধা হইতো না। আব্রাহা কয়, হাতি বাহিনী লই আইছি, কি সুবিধা হইতো না, উল্টা এলাম।
কাছাকাছি যখন আইছে উল্টায় লাইব। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ কয় অপেক্ষায় বইয়া রইছি, তুই নি ফিরাজ আজগা গেছত না যখন আইতাছে আইতাছে তায়রান আবাবিল, পাখির জাত শাসা শাসা কই আসতেছে। পারমাণবিক বোমা আনছে 3 লাখ কইরা, কয়লা কইরা তাফসীর সাক্ষী দেয়, মুখে একটা, 2 ফাওয়ের মাঝে 2টা, এবং